শিক্ষা ধরি, এই যে দেখুন জীব শিক্ষা যদি ধরি, আমি যেদিন চলে যাব, জয় শ্রী রাধে হরি বল। আমি যেদিন ঘরে যাব, মায়ের ঘরে, পরম পিতার ঘরে আমি যেদিন যাব, আমার কান্তি কি হবে, বেশ কি হবে, শ্বেত কান্তি। আমি আগেই বুঝতে পারবো, সাদা বর্ণ হব, কাঁচা চুল পেকে যাবে, আমার দন্ত পড়ে যাবে, কর্নিয়ার আগের মতো শুনতে পাবো না, গায়ের রং ফ্যাকাশে হয়ে যাবে, শ্বেত কান্তি অনুপম। আগে যায় বলরাম। বলরামকে বলুন তো, এই দেহের বলরামকে, এই দেহের বলরামকে। বলরাম হলো আমার শক্তি, সামর্থ্য। আগে যে কাজ করতে পারতাম এখন আর তা পারি না, এটাই হলো যাবার লক্ষ্য। হ্যাঁ, আগে যে কাজ করতাম, আগে যে হৃদয়ের জোর ছিল, এখন আর তা নেই। প্রকাশ করলেন লীলায়, শ্বেত কান্তি অনুপম। আগে যায় বলরাম, তার মাঝে নব ঘন শ্যাম। এবার তারা নেচে নেচে যাই রে, নেচে নেচে যাই রে, রাখালগণ সব নেচে নেচে যাই রে, মায়ের ঘরে যাবে বলে নেচে নেচে যাই রে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মায়ের ঘরে যাবে বলে আনন্দ ধরে না, ঘরে যাবে বলে আনন্দ ধরে, ওই মায়ের ঘরে যাবে বলে সবারই আনন্দ হয়, মায়ের ঘরে যাবে বলে আনন্দ হয়, মায়ের ঘরে যাবে বলে সবারই আনন্দ হয়, মায়ের ঘরে যাবে বলে ধরে না, আনন্দ ধরে না। এবার যেতে যেতে বৃন্দাবনের পথ দিয়ে ধেনু বাছুরি রাখালগণ গোবিন্দ নিয়ে যাচ্ছেন। যেতে যেতে গীতপদকার এবার কলমে লিখলেন লীলা দর্শন করে, ওরে জানি দিন অবসান চলিলা কদলি কাননে, ও কি আহা মরিতে বসেছিলা, আহা মরিতে বসেছিলা, কদলি কাননে। জানি দিন অবসান, আর বেলা নাই। এবার রাখালগণ কি করলেন, যেতে যেতে ওই বৃন্দাবনের পথের ধারে একটা কদলি কানন লক্ষ্য করলেন। আমার কদলি মানে কি? দেখেন অবস্থা, ঠিক ওদের কথা শোনেন। এটা একমাত্র সখ্য প্রেমেই সম্ভব, একমাত্র সখ্য প্রেমেই সম্ভব। কেন সেবা করলেন জানেন? জগতে ভক্তি ভরে যদি কেউ ভগবানকে কিছু সেবা দেয়, ভগবান সেটা না গ্রহণ করে থাকতে পারে না। যদি বলেন এই যে আপনাদের এখানে দুর্গা পূজা হয় না, এখানে যারা আছেন সব প্রায় এই গ্রামেরই, তাই না? এখানে দুর্গা পূজা হয়। এবার দুর্গা পূজায় আপনারা উপোস করেছিলেন, করেন নাই? যাও, কোথাও না কোথাও তো করেছিলেন। যাও, দুর্গা পূজায় কি কি প্রসাদ দেয় বলুন তো? নাড়ু, চিরা, মুড়ি, মুরকি, খিচুড়ি, রাজভোগ, তারপর চমচম, সন্দেশ, রসগোল্লা,
কত প্রসাদ মা এবার দিয়েছিলেন প্রসাদ, কত যত্ন করে বানিয়ে দেন আপনারা। মা দুর্গার হাত কয়টা বলুন তো? 10খানা হাত না? আচ্ছা, ওই যে আপনি যে প্রসাদের থালা দিয়েছিলেন, ওই প্রসাদের থালা থেকে কি 2-1টা নাড়ু বা মোয়া কি কমে গেছে? তাহলে মা দুর্গার 10 হাত, আপনার প্রসাদ কি তাহলে সে সেবা করে নাই? হ্যাঁ, প্রশ্ন এখানেই। অনেকে বলে তোমরা এত পূজা করো, এত টাকা খরচ করে, তোমাদের প্রভু কি ওটা গ্রহণ করেন? উত্তরটা কি হবে বলুন তো? উত্তরটা কি হবে? যদি ভক্তি ভরে কেউ ভগবানকে কিছু দেয়, ভগবান সেটা গ্রহণ করেন, করেনি। কিন্তু ভগবান গ্রহণ করেন দর্শনে, মা গ্রহণ করেন দর্শনে। কে আমাকে কেমন ভাবে প্রসাদ দিল, কে আমাকে কেমন ভাবে সেবা দিল, ওটা দেখেন তিনি। কিন্তু ঠাকুর আমাদের মতো সেবা করেন না হাত দিয়ে। ভগবান কোথায় থাকেন? ভক্তের হৃদয়ে। আপনার নিবেদিত প্রসাদ যখন ভক্তের মাঝে যখন বিতরণ করা হয়, ভক্তের মাঝে যখন ভগবানের নিবেদিত প্রসাদ নিবেদন বিতরণ করা হয়, ভগবান ভক্তের জিহ্বায় বসে ওই নিবেদিত প্রসাদ সেবা করেন। তোমার ওই বাটি থেকে 1-2 নাড়ু নেবার জন্য নয়, ভগবান ভক্তের মাধ্যমেই সেবা করেন। তাই বললেন, দেখো ওই রাখালগণ সেবা দিচ্ছেন কেমন করে জানো? এটো কলা না, যদি কলার ছোবলাও দিত তাও ভগবান গ্রহণ করতেন, ওই বিদুরের স্ত্রীর মতো। বললেন দেখো রাখালগণ কোন ভাবে সেবা দিল জানো? এই বনের ফল এটা রাখালরা তো চেনে না। এই বনের ফল এটা কি বিষ ফল না অমৃত ফল না টক না তেতো, এটা রাখালরা জানে না। রাখালরা তাদের অন্তরের প্রেমটা কি, যে এই বনের ফল এটা তো চিনি না আমরা, আমরা আগে খাবো, টক যদি হয় আমরা ব্যথা পাবো, যদি বিষ ফল হয় প্রাণ যদি যায় আমার যাবে, কিন্তু আমার ভাই কানাইয়ের যেন কিছু না। প্রেম দেখেছেন? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। রাখালরা মনে মনে ভাবছে যে আমরা যদি প্রাণ হারাই, ভাই কানাই আমাদের নিষ্প্রাণ দেহে প্রাণ ফিরিয়ে দিতে পারবেন, কিন্তু ভাই কানাই যদি প্রাণ হারিয়ে তাহলে আমাদেরকে বাঁচাবে কে? এই ভেবে গোবিন্দের অধরে এটো কলা দিলেন। গোবিন্দ ভক্তিপূর্ণ প্রসাদ সেবা করে রাখালদের জীবন ধন্য করলেন। এবার পারিয়া মনের ফুল গায়ে মাখে রাঙা ধুলো, পথ চলি করি কত রঙ্গে, পথ চলি রাখালগণ ছোটদের যে খেলা, ছোটদের অর্থাৎ 10 বছর 8 মাস, ওদের খেলাটা কেমন? ওই ধুলাবালির খেলা। যেতে যেতে পথে এই পথের একটু ধুলা নিয়ে ধুলা উপরের দিকে ছেলে দিলেন, ভাই কানাইয়ের সর্বাঙ্গে ধুলা মেখে গেল। যেতে যেতে দেখলো গাছে একটা ফুল ধরে আছে, লাফ দিয়ে ফুলটা চয়ন করে ভাই কানাইয়ের কানে দিলেন। হ্যাঁ, এই খেলা খেলতে খেলতে তারা চলে গেলেন জাবট গ্রামের কাছে। তারা 1
একে একে সবার ধেনু বাছুরি বেছে নিয়ে যার যার মতো ঘরে চলে গেলেন। কিন্তু শ্রীদাম সখা কিছুতেই যেন ঘরে যাচ্ছে না। কানাই বলছে, কিরে শ্রীদাম, সবাই গেল তুই গেলি না? বলছে, না রে কানাই, মায়ের ঘরে যাওয়ার পর যদি আমার এই প্রাণ পাখি উড়ে চলে যায়, ও ভাই শ্রীদাম রে, কি বলছিস তুই? বলছে, কানাই রে, কার কখন জীবনের বেলা ডুবে যায় কেউ তো বলতে পারে না। বলতে পারে না। ঠিক তদ্রূপ তোমার আমার জীবনের বেলাও ডুবে যেতে পারে। শ্রীদাম বলছে, কানাই রে, যদি প্রাণ পাখি উড়ে চলে যায়, আজ রাতেই যদি প্রাণ পাখি চলে যায়, কাল তো আর তোর সঙ্গ পাবো না ভাই। ও ভাই কানাই, তোর কাছে একটা নিবেদন, কি জানিস ভাই কানাই, যতবার এইভাবে আসি আর যাই না কেন, কানাই রে, তোর সঙ্গ যেন আমরা করতে পারি ভাই। তোর সঙ্গ যেন করতে করতে পারি। তোর সঙ্গ
বধু আমরা আবার জানত সঙ্গ সঙ্গ পায় ভাই কানাই রে তোর সঙ্গ ছাড়া করিস না ভাই, তোর সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই আমরা যেখানে যেভাবে থাকি তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। আমরা যেখানে যে হৃদয় গৌর হরিবল। থাকি সঙ্গ ছাড়া করিস না ভাই, আমরা যেখানে ভাবে থাকি সঙ্গ ছাড়া করিস না ভাই আমরা গৃহে কিংবা বনে থাকি ছাড়া করিস না ভাই আমরা গৃহে কিনবা বনে থাকি সঙ্গ ছাড়া করিস না ভাই, আমরা গৃহে বনে থাকি সঙ্গ ছাড়া করিস না ভাই মোদের যে সে কুলে হোক না জনম, আমরা আবার এসে যেন সঙ্গ পাই ভাই। মোদের যে সে কোলে হোক না জানো আর সে জানো সঙ্গ পায় ভাই মোদের যে সে কুলে হোক না জানো সঙ্গ জানো পাই ভাই, দেশে কোলে হোক না জানো আবার জানো সঙ্গ পায় ভাই আমরা আবার জানো সঙ্গ সঙ্গ পাই ভাই। প্রভুর কাছে আমাদেরও নিবেদন, ভক্তদের নিবেদন, প্রভু জানি না কতদিন এই পৃথিবীতে থাকবো, গ্রামে ভক্ত সঙ্গ হলো, এবার ভাগ্যে হলো, জানি না আগামীবার ভক্ত সঙ্গ পর্যন্ত আমি বাঁচবো কিনা। তবে যদি নাও বাঁচি, এর পরে যে কোলেই তুমি জন্ম দাও না কেন, মানুষ কোলে না দিয়ে যদি পশু কোলেও দাও, আমি যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে পারি, তোমার কাছে এই নিবেদন। এই বলে শ্রীরাম চলে গেল। এবার ভাই কানাই ছুটে চলতে লাগলেন মা যশোদালয়ের দিকে। ওদিকে শ্রীমতী রাধারানী অট্টলিকার পরে বসে গোবিন্দের অদর্শনজনিত বিরহ বেদনায় আর যেন সইতে পারছেন না। হরি বল। রাধারানী গোবিন্দকে
রাধারানী গোবিন্দকে ডাকছেন, দেখবার জন্য ডাকছেন। গোবিন্দ তুমি এলে না, সবাই চলে গেল, তুমি এলে না। এবার ডাকছেন গোবিন্দকে। রাধারানী গোবিন্দকে কেমন করে ডাকছেন একটু শুনুন। সময়োচিত রাগ, রাগ গৌরী। পরাম বধূ হে তুমি ওই না বেশে আইসো আমার ঘরে।
শাড়ি পরতে মানা, মানা কালো মেঘ পানে চাইতে মানা, মানা ওই ঘরের বিবাদিনী গণ আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। কৃষ্ণ কলঙ্কিনী বলে। আমি কৃষ্ণ বলে কাঁদিতে উপাধি না। কাঁদিতে জানো বলল, আমি পথে এসে দাঁড়িয়েছিলাম তোমাকে দেখবো বলে। গীতপদকার বললেন, রাধারানী পথে কেন? এত জায়গা রেখে পথে কেন দাঁড়ালেন? বলল, পথে না গেলে তো কোনোদিন গোবিন্দ দর্শন হয় না। যারা মায়ার ঘরে থাকবে, বিষয় বাসনায় আসক্ত হয়ে, কৃষ্ণের দেখা তাদের হবে না। হ্যাঁ, যদি গোবিন্দের দেখা পেতে চাও, একবার পথে এসে দাঁড়াও দাঁড়াও, এসে দাঁড়াও দাঁড়াও, পথে এসে দাঁড়াও দাঁড়াও। এসে দাঁড়াও দাঁড়াও, ওই যে পথে গোবিন্দ মিলে, পথে এসে দাঁড়াও দাঁড়াও। পথে গোবিন্দ মেলে, পথে এসে দাঁড়াও দাঁড়াও, ওই গুরু চরণ স্মরণ করে পথে এসে দাঁড়াও দাঁড়াও। স্মরণ করে পথে এসে দাঁড়াও দাঁড়াও। কোন পথে দাঁড়াতে হবে? বলল, গুরুচরণ স্মরণ করে একবার ভজনের পথে দাঁড়াও। হরি বল। যদি ভজন করতে পারো, ভজনের পথে দাঁড়ালে একদিন গোবিন্দের দেখা পাবেই পাবে। এবার বললেন, হে গোবিন্দ, রবি যখন বৈশে পাটে মই যাই যমুনার ঘাটে। যখন বৈশে পথে মই যাই যমুনার ঘাটে। রবি যখন বৈশে পাটে মই যাই যমুনার ঘাটে। যখন বৈশে পথে মই যাই যমুনার ঘাটে। আমি তোয়া লাগি চাই তার পানে, তোয়া লাগে চাই তার পানে, চাই তার পানে। চাই তার পানে। হ্যাঁ, আজকের এই মাইক যাদের, এই মাইকের নাম কি? তখন থেকে এলাম গেলাম, আমি কতবার ঘাটে এলাম গেলাম, তোমার ঘাটে এলাম গেলাম, কতবার ঘাটে এলাম আমি গেলাম। তোমার ঘাটে এলাম গেলাম। আমি জলানার ছলনা করে কতবার ঘাটে এলাম গেলাম, চলনা চলনা করে কতবার ঘাটে এলাম গেলাম। জলানার ছলনা করে কতবার ঘাটে এলাম গেলাম। চলনা চলনা করে কতবার ঘাটে এলাম গেলাম। রবি যখন বৈশে পাটে মই গাই যমুনার ঘাটে। রবি যখন বৈশে পথে মই যাই যমুনার ঘাটে। ওই তোয়া লাগি চাই তার পানে, আর তোয়া লাগে চাই তার পানে, চাই তার পানে। চাই তার পানে। হে গোবিন্দ, ঘরের ভরা কলসি ঢেলে ফেলে যমুনার ঘাটে জল আনতে গেলাম, কতবার এলাম গেলাম, তোমার দেখা পেলাম না। বোঝের বালক সব চলে গেল ঘরে, আজ তুমি সবার পিছে কেন? সবার পিছে তুমি সবার পিছনে কেন? কে বলল? এসেছো, সারাদিন বনে বনে ঘুরেছো, বনের ক্লান্তি দূর করতে হবে না? আমারও মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে, মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে। আমারও মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে। মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে। ওই আশেপাশে রসের বালি, আর আশেপাশে রসের বালি, আশেপাশে ফুলের বালি, আশেপাশে ফুলের বালি। সেখানে সতীবে তুমি চরণ চাপিব আমি, এখানে শুনিবে তুমি চরণ সেবিব। ওই দূরে যাবে বনের বালি। আর ঘুরে যাবে বনের বালি। হে গোবিন্দ, এই হৃদয় মন্দিরে কি করেছি জানো? ফুলের বালিশ সাজিয়েছি, ফুলের সজ্জা সাজিয়েছি। তুমি একবার আমার মন্দিরে চলো। সারাদিন বনে বনে ঘুরেছো তো, আমার মন্দিরে গিয়ে একবার শয়ন করো। তুমি যদি সেখানে শয়ন করো, তোমার জন্য কর্পূর তাম্বুল সাজিয়ে রেখেছি, আর আমি তোমার চরণ সেবা করে তোমার বনের ক্লান্তি দূর করে দেব। তুমি একবার আমার ঘরে চলো। কিন্তু গীতপদকার ভাবনেত্রে দর্শন করে বললেন, দেখো গোবিন্দ বলছেন, আরাধে সবাই ঘরে চলে গেছে, আমার মা যশোদা রতন প্রদীপ প্রজ্বলিত করে আমার অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, আমি এখন যাই ঘরে, মায়ে যে আরতি করে। আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। আমি এখন যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন যাই ঘরে মায়ে যে আরতি করে। ওই সখা সব করল পয়া, আর সবে করল পয়া। সখা সব করল পয়া। আর
সব করল পয়া হরি বল। আমার সব সখারা চলে গেছে, আমার মা রতন প্রদীপ গুছিয়েছে, হ্যাঁ আরতি করবে, হ্যাঁ আমি আর থাকবো না। এবার গীত পদকার বলে, হে গোবিন্দ, যমুনার কোলে পেয়েছি যখন, আর যদি না পাই, হ্যাঁ যদি দৈবের ঘটনায় আমি যদি চলে যাই, কহে দাস যদুনাথ পুরাও হে মনের সাথ। এই কহে দাস যদুনাথ পুরাও হে মনের সাথ, পিছে তুমি করল পয়া। হে রাধা কৃষ্ণ, একবার যুগল হয়ে দাঁড়াও দাঁড়াও, ওই যুগল হয়ে দাঁড়াও দাঁড়াও, আমি নয়ন ভরে রূপ দেখি, যুগল হয়ে দাঁড়াও দাঁড়াও। জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল, সম্ভোগ রসে মিলন হলো, হরি